নমস্কার, আমি পুতুলের সংসারে আজ আপনাদের স্বাগত। আজকে একটি ব্লগ বানাবো আমি, সেটা হচ্ছে একটু চিকেনের একটা রেসিপি, তার সাথে আপনাদের সাথে টুকটাক একটু গল্প করা, কথা বলা। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। চলুন আমি আগে চিকেনটা ভালো মতো ধুয়ে নিই। আমি কি করি জানেন, চিকেনটা যখন ধুই মানে কিনে আনি বাজার থেকে, তারপরে সেটাকে একবার জলে ধোয়ার পরে আমি একটু লেবু মাখিয়ে মিনিট 10 রেখে দিই। এতে কী হয় জান তো, মাংসটাও একটু সফট হয়, আর তার সাথে সাথে এই মানে যা নোংরা থাকে চিকেনের, যেটুকু থাকে সেগুলোও সব বেরিয়ে যায়, আর খেতেও খুব সুস্বাদু হয়। তো চলুন আমি আগে জল দিয়ে ধুয়ে নিই এটাকে, তারপরে আবার এই যে দেখুন, তারপরে এরপর এটাকে আমি লেবু মাখিয়ে রাখবো। লেবু মাখিয়ে রেখে আমি ওই দিকটাতে আবার পেঁয়াজগুলো সব রেডি করব। অ্যাকচুয়ালি সকালে সেভাবে আমার সময় হয়, দুটিতে যেতে হয়। তো এবার এটা আমি লেবু দিচ্ছি জলে, আপনাদের কাছে যা থাকবে, ভিনিগার থাকলে ভিনিগার, লেবু থাকলে লেবু। আমার যেহেতু বাড়িতে লেবু গাছ আছে আর অ্যাভেলেবেল, লেবু সবার কাছেই অ্যাভেলেবেল, তাই আর কি একটু লেবু দিচ্ছি আমি। লেবুটা দিয়ে এর মধ্যে চিকেনটা দিয়ে মিনিট 10 আমি আবারও ভিজিয়ে রাখবো। অসম্ভব ভালো খেতে হয় এটা, খুব টেস্টি হবে। গরম ভাতে বলুন, রুটিতে, পরোটাতে, সবেতেই ভালো যায়। আমি যদিও ভাত খাই রাত্রে, কিন্তু সবেতেই যাবে আর কি। এই যে দেখুন, আমি এবার চিকেনগুলোকে এর মধ্যে মিনিট 10 ভিজিয়ে রাখছি। অ্যাকচুয়ালি আমার না এখনও ট্রাইপডটা আসেনি, আর এই জাস্ট নতুনই ব্লগ করা শুরু করলাম। এর আগে যেটা আমি শাড়ির ব্লগ করি, আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে যেটাতে আমি শাড়ির ব্লগ করি, তো সেটাতেও অসুবিধা হয় না কিছু, যেহেতু ওটা মানে রিং লাইট দিয়ে করি, ওই জন্য খুব একটা অসুবিধা হয় না। চলুন এই গ্যাসটা ধরাই। হ্যাঁ, আর আমি মানে আরেকটা কথা আমি বলি, আমি বেশিটাই কিন্তু বাটা মশলাতেই করি। আমি যখন যেমন সুযোগ পাই একটু মশলাগুলোকে বেটে রেখে দিই। চিমনিটা জ্বালানো হয়, চিমনিটা জ্বালিয়ে দিই। চলুন এই যে, এখন আমি এর মধ্যে একটুও গরম মশলা দেবো না, শুধু একটু তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এই যে তেজপাতা আর শুকনো লঙ্কা এই ফোড়ন দেব। এই হচ্ছে আমার আপাতত এখনকার ফোড়নের সামগ্রী। কেমন লাগছে আমার ভিডিওটা, সেটা তো অবশ্যই আপনারা জানাবেন। তার সাথে সাথে জানাবেন যে আপনারা কীভাবে চিকেন করেন, বা কোন রেসিপিটা আপনাদের সবচেয়ে পছন্দের। এই যে এবার একটু তেল দিই, খুব অল্প তেল দিয়ে করব, যেহেতু আমার চিকেনটাতে আজকে একটু স্কিন আছে। স্কিন থাকলে কি হয় না, ওতে অলরেডি অনেকটা মানে ফ্যাট থাকে, যে কারণের জন্য এটা অতটা তেলের প্রয়োজন হয় না। দেখুন আমি 500 গ্রাম চিকেন এনেছি, আর তার জন্য তেল দিয়েছি একদম একটুখানি, খুব সামান্য একটু তেল দিয়ে করব। এমনিও চিকেনে খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না, আর তারপরে ওটাতে একটু স্কিন আছে, মানে স্কিন আছে, ওই জন্য একটু কমই তেল দিলাম। লাইটটা রেখে দিলাম। আচ্ছা এবার বলুন, আপনারা কে কোথায় থেকে আমার ব্লগটা দেখছেন, এটা তো জানাবেনই কমেন্টসে। আর আমার সাথে আপনাদের এখন নতুন আলাপ, কারণ আমি এইরকম মানে ডেলি লাইফের ব্লগটা এই ফার্স্ট শুরু করেছি, জাস্ট মানে আজকেই হয়তো প্রথম এটা পোস্ট করব, বা অন্য কোনো মানে পোস্ট করব আরও কিছু। চলুন ফোড়নটা একটু লঙ্কাগুলো লাল হোক, তারপরে আমি আবার বের করব। এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দেবো, আর সবই তো বাটা মশলা দেবো আমি, সেসবও আপনারা দেখতে পাবেন আস্তে আস্তে। আগে এখন একটু পেঁয়াজটা দিয়ে দিই। সবটা আমি আগে কেটে রেডি করে নিয়েছিলাম। পেঁয়াজ, টমেটো, ধনে পাতা সবই রেডি আছে। এবার শুধু রান্নাটা আছে, রান্নাটা করব। চিকেনটা
একটু যদি আপনারা এরকমভাবে ভিনিগার বা লেবু জলে ভিজিয়ে রেখে একবার করে দেখবেন, ভীষণ ভালো খেতে, খুব সফট হয়ে যায় মাংসটা, তো খেতে আরও ভালো লাগে। একটু নুন দিয়ে দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি গলে যাবে, তাই আমি একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে, সামান্য একটু নুন দিয়ে দিই। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত কিন্তু একটু ভাজবেন। জানেন আমার না মানে খুব শখ যে আমি কাঠের উনুনে একটু রান্না করব, বা করিও সেটা মাঝে মাঝে শখে, সবসময় সম্ভব হয় না, তো করি মাঝে মাঝে। আমার একটা উনুন আমি মানে যখন আমি আমার বললাম বুটিকে কিছু কেনাকাটা করতে আমি ফুলিয়া গেছিলাম, ওখানে প্রচুর সুন্দর সুন্দর মাটির বাসন, মাটির উনুন, সব মানে পোড়া মাটির উনুন পাওয়া যায়, সেসব কিনে আনা হয়েছে। সেসব আপনাদের আরেকদিন দেখানো যাব, নিশ্চয়ই দেখাবো। আজকে আমি এই চিকেনের পেঁয়াজটা ভাজা হচ্ছে, দেখি। এই যে এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে, অনেকটা দেখুন গোল্ডেন ব্রাউন এসে গেছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজগুলো দেবো, টমেটোগুলো দেবো, আর ওইদিকে চিকেনটা একটু যে লেবু জলে ভেজানো আছে সেখান থেকে ছেঁকে নেব, ছেঁকে নিয়ে আরও 2-1 বার ওটাকে ভালো জলে ধুয়ে নেব। এবার এই চিকেনটাকে আমি একটু ছেঁকে নিই। দেখুন জলটা একদম সাদা হয়ে গেছে, অনেকটা টাইম ভেজানো ছিল, 7-8 মিনিট ভেজানো ছিল, আজকেও 10 মিনিট আর হয়নি, 7-8 মিনিট ভিজিয়েছিলাম। সব এটাকে তুলে নিয়ে আর 1-2 বার ভালো জলে মানে আর ফ্রেশ জলে আমি ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে আর এটাকে নিয়ে এবার রান্নায় যাব। ততক্ষণে এদিকটা আমি ভীষণ খুব পরিষ্কার হয়, এরকমভাবে একবার অবশ্যই আপনারা কিন্তু ট্রাই করবেন, ভীষণ ভালো লাগবে। হয়ে গেল, আর একবার ধুলেই ব্যাস কমপ্লিট। অ্যাকচুয়ালি দেখবেন মাটন তো নিশ্চয়ই সবই পরিষ্কার করেই ধুতে হবে, তবে মাটনের থেকে চিকেনটাকে আরও বেশি ভালো করে ধোয়া খুব দরকার। আমি তো মানে মাটন ওই তো বললাম সবই 3-4 জলে নিশ্চয়ই ধোয়াই, কিন্তু মাটন বোধহয় পারলে আমি আরও 2-4 জলে একটু বেশি দিয়ে ধুই। এটা অ্যাকচুয়ালি এক একজনের এক এক রকম মতামত হয়তো থাকবেও, বাট আমি এইভাবেই ধুই। এই যে দেখুন চল। এবার দেখুন টমেটোটাও একটু গলে গেছে, এই যে টমেটোটাও গলে গেছে, তাহলে আর পেঁয়াজটা দেখুন একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আপনি আপনাদের দেখুন দেখতে পাচ্ছেন একদম কিন্তু তেল নেই কড়াই। এই যে এবার আমি চিকেনগুলো এর মধ্যে দেবো, চিকেনগুলো দিয়ে একটু হাই ফ্লেমে মিনিট 5-7 একটু ভেজে নেব। কিন্তু এই সময়টাতে আপনাকে কনস্ট্যান্টলি কিন্তু চিকেনটা নাড়তে হবে, না হলে কী হবে কিন্তু যেহেতু হাই ফ্লেমে আছে হয়তো তলায় একটু ধরে যেতে পারে। কারণ আমি এমনি কড়াইয়ে করছি, ননস্টিকের প্যানে করিনি, আমি অ্যালুমিনিয়ামের যে কড়াই আমাদের মানে নর্মাল যে কড়াই আমরা সেটাতেই করছি, যে কারণে জন্য এটা আপনাকে কনস্ট্যান্ট চিকেন আছে, আপনি 1-8 মিনিট হয়তো ছাড়তে পারেন, বাট কনস্ট্যান্ট কিন্তু এইভাবে আপনাকে একটু নেড়ে যেতে হবে, কিন্তু হাই ফ্লেমে আছে। তাতে কী হবে বলতো চিকেনের যে জল সেটা কিন্তু মানে ড্রাই হয়ে যাবে, চিকেনটা ড্রাই হয়ে যাবে, তারপরে এখন মশলা দিলে আর জলটা অতটা ছাড়বে না। সেই কারণের জন্য দেখুন এই জল অলরেডি দেখুন অতটা বেরিয়েও গেছে। তো আমি একটু এইভাবে মিনিট 5-7 এখানে আমি দেখতে পাচ্ছেন জলগুলো একদম কিন্তু পুরো জল বেরোচ্ছে, এই জলটা শুকিয়ে যাবে। তারপরে আমি এটাতে একটু মশলাগুলো দেবো, মশলাগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষবো। আর চিকেন তো খুব
টাইম লাগে না সেদ্ধ হতে। আমি যেহেতু আমি কড়াইয়েই করবো, আমি চিকেন মাটন দুটোই কিন্তু কড়াই করি। একটু সময় লাগে মাটনে, হয়তো 1-1.5 ঘন্টা সময় লাগে, কিন্তু ভালো সেদ্ধ হয়ে যায়। আর চিকেনের ক্ষেত্রেও মাটনের ক্ষেত্রে আমি একটুখানি টক দই মাখিয়ে দিই। সেটা হয়তো সবাই করেন আজকাল, টক দই মাখিয়ে দিই। কিন্তু আমার ঠাকুমা, মানে আমি অনেক, বুঝতেই পারছেন আমি আমার ঠাকুমার কথা বলছি, তখন এত সব হয়তো প্রচলন ছিল না। তো ঠাকুমা কী করতেন, এখনও আমরা করি, অনেকেই করেন, একটু পেঁপে ঘষে মাখিয়ে দিতে। তাতে কী হয় না, মাটনটা সফটও হয় আর খেতেও ভালো হয়। একদম আমি হাই ফ্লেমে দিয়েছি, এই যে একদম হাই ফ্লেমে দিয়ে 5-7 মিনিট আমি এটাকে খুব ভালো করে মানে নাড়াচাড়া করে নেব। তাতে জলটা একদম শুকিয়ে যাবে। জানেন, মানে আজকে এখন তো ছেলেরা নেই, আমার 2 ছেলে। তো একজনা হস্টেলে আছে, পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে পড়ে, আর বড়জন MBBS করছে জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজে। তো আজ আমি একা, ওই জন্যই ভাবলাম যে মানে ওরা থাকলে কী বলুন তো, রান্না করার একটা আলাদা আনন্দ থাকে, ওরা খাওয়া দাওয়ার মানে বাচ্চা যেহেতু ওদের ভালোও লাগে। কিন্তু আজ কয়েকদিনই হলো আমি মানে ভাবছি যে একটু চিকেন করে একবার রাখি, তাহলে অন্তত কালকে পর্যন্ত আমার হয়ে যাবে। কাল তো আবার থার্সডে, তো কাল হয়তো কাল আমি ভেজ খাই। কাল না খেলেও ফ্রাইডে একটা টিফিন বক্সে করে আমি ফ্রিজে ভরে রেখে দেবো। দেখুন জলটাও কিন্তু শুকিয়ে আসছে। এইভাবে নাড়তে থাকবেন একটু সময় দিয়ে, তাহলে পরে আর মশলাটা দেওয়ার পরে আর জল বেরোবে না। তাতে কিন্তু খেতে মাংসটা ভীষণ টেস্ট হবে। তেজপাতা উঠে আসছিল, এই যে আমি একটা জিনিস দেখাই আপনাদের। আমি না যখন যেমন সুযোগ পাই, আমি হই বা আমার মাসি, যে যখন সুযোগ পাই আমরা কিন্তু এরকম মশলা আমি কিন্তু একদম বাটিয়ে রাখি। সব মশলা দেখুন, এখানে লঙ্কা রয়েছে, গোলমরিচ রয়েছে, এটাতে আদা বাটা, এটাতে ধনে বাটা, এটা ধনে আর জিরে বাটা, এটাতে রসুন বাটা। আর গরম মশলাটা মানে ওটা আমি একদম এতেও ব্যবহার করি, মানে গুঁড়ো ব্যবহার করি, কিন্তু সেটাও চেষ্টা করি। আজকে যেমন গরম মশলা গোটা বাটিনি, আজকে আমি গুঁড়োটাই একটু মানে সানরাইজের শাহি গরম মশলাটাই ব্যবহার করব। যদিও খুব সামান্য ব্যবহার করব, কিন্তু শাহি গরম মশলা ব্যবহার করব। আর এই যে ধনে পাতাটাও আমি কেটে রেডি করে ধুয়ে মুছে রেখেছি। এরকমভাবে চিকেনটাকে একবার অবশ্যই করে দেখবেন। আর সবার শেষে যেটা করবো সেটা হচ্ছে টক দইকে একটু ফেটিয়ে দেব। এবার যেহেতু জলটা অনেকটা শুকিয়ে এসেছে দেখুন, তো এবার আমি প্রথমে একটু রসুন দিয়ে আপনারা 2-4 মিনিট একটু নাড়াচাড়া করবেন আবার। তাহলে কী হচ্ছে, রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যখন চলে যাবে, তারপরে আস্তে আস্তে আপনি বাকি মশলাগুলো দিতে থাকবেন। আমি রসুন দিলাম পরিমাণ মতো। এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। আমি আবার আঁচটা একটু বাড়িয়ে দিলাম, যাতে রসুনটার কাঁচা গন্ধটা একদম চলে যাবে। আর মাটনের তুলনায় চিকেনে দেখবেন একটু রসুনটা বেশি লাগে। মাটনে আপনি একটু রসুন কম দিলে মাটনের নিজস্ব একটা ভীষণ ভালো মানে ফ্লেভার থাকে, আর চিকেনে একটু রসুনটা বেশি দেবেন, তাতে টেস্টটাও ভীষণ ভালো আসে। আজকে তো শুধু নিজের জন্য, বারবারই বলছি, আজকে শুধু নিজের জন্যই বানাচ্ছি। আজকে যেমন ছেলেকে সকালে ফোন করলাম, আজকে ওদের ছুটি ছিল কলেজ, তো ফোন করলাম কি রান্না করেছিস, ও বললো আমি লাম্পের মাংস করেছি, মানে ভেড়ার মাংস করেছো আজকে। ওসব মানে ওদের ওখানে কলেজের আশেপাশে কোথাও বোধহয় পাওয়া যায়, ও সেসব কিনে এনে আজকে যেদিন ছুটির দিন থাকে কলেজে, তো ও সেদিন একটু রান্না বান্না করে। ওরও রান্না করার ভীষণ শখ। আমিও রান্না করতে খুব ভালোবাসি, কতটা ভালো পারি সেটা আমি জানি না, কিন্তু আমি রান্না করতে ভালোবাসি। আর ঠিক সেই জিনিসটা আমার বড় ছেলেও, ও ভীষণ রান্না করতে ভালোবাসে সময় সুযোগ পেলে। যদিও ও মানে পড়াশোনার তো চাপ থাকেই, বুঝতেই পারছেন, তার মধ্যেও ছুটির দিনগুলো চেষ্টা করে নিজে রান্না করে খেতে।
চলো এবার বাকি মশলাগুলো দিই। এই যে একটু আদা দেবো। আর আরেকটা কথা, ঝাল আর নুন এটা আপনারা নিজেদের অ্যাকর্ডিং, মানে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন বা নুন খেতে পছন্দ করেন সেরকম। আমি যেমন একটু ঝালটা ভালোবাসি। আর এটাতে আমি দেবো এই যে দেখুন গোলমরিচ, একটু লঙ্কা বাটা, এই যে লঙ্কা বাটা, আর জিরে না দিলেও হয় বাট দিতেও পারেন আপনারা। আমি যেমন এই সামান্য একটু দিচ্ছি, এটাতে জিরে না দিলেও খুব একটা কিছু অসুবিধা হয় না। এই গোলমরিচ আর লঙ্কাটাই এর মেন ইনগ্রিডিয়েন্টস। চলো দেখি। আর তারপরে একটু দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে তারপরে আবার একদম সবার শেষে একটু দই আর একটু ধনে পাতা দিয়ে আর একটু লবণ লাগবে, কারণ পেঁয়াজ ভাজার সময় আমি অল্প লবণ দিয়েছিলাম, আর একটু লবণ এখন দিচ্ছি, তারপরে আবার টেস্ট করে দেবো। আর এই যে হলুদটা, এগুলো সব আপনারা নিজেদের মাপ, মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন। আমার যেহেতু আজকে 500 গ্রাম চিকেন আছে, কারণ কাল সকালে একটু মাসিকে দেবো, আজকে রাত্রে মাসি নেই, কাল সকালে আবার একটু মাসিকে দেবো, তার জন্য রাখা থাকবে। আমার দুজন আছে যারা আমাকে মানে হেল্প করে, যেহেতু আমি সারাদিন বাড়িতে থাকি না, তো তারাই অনেকটা আমার দেখাশোনা করে বাড়ির মধ্যে, তো তাদের দুজনকে সকালে একটু করে দেবো, তাই একটু 500 মাংস করেছি। যদি কখনো দেখেন যে মশলা দেওয়ার পরে তলায় লেগে যাচ্ছে, সামান্য একটু করে জলের ছিটা দিতে পারেন, তাতে কী হবে মশলাটাও মানে কড়াইয়ে লেগে যাবে না, আর একটু একটু করে মাংসটাও ভালো সেদ্ধ হতে থাকবে। দেখুন তেল বেরিয়ে গেছে, দেখুন কতটা তেল হয়েছে এখন। এই যে সাইড থেকে দেখাই একটু, তাহলে বুঝতে পারবেন। ওই জন্যই আমি বললাম যে স্কিন আছে বলে একটু তেল আমি কম দিয়েছিলাম। এই যে দেখুন কতটা তেল হয়েছে। এই যে আরও এখন তো তবু মানে পুরোটা এখনও কষা হয়নি, যত কষবো তেলটা কিন্তু তত বেরোতে থাকবে। একটু ফ্লেমটা বাড়িয়ে দিই। এখন হোক, আর ততক্ষণে আমি একটু দইটাকে ফেটিয়ে নিই। মাংসটা একটু মানে মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি, মাংসটা একটু কষা হতে থাকুক। এই যে তার সাথে একটু সামান্য, যেহেতু 500 মাংস আছে ওই জন্য দইয়ের পরিমাণটা একটু কমই নিলাম। এই যে বাকিটা ফ্রিজে রেখে দিই, আবার কাজে লাগবে অন্য সময়। চল আমি এবার দইটাকে একটু ভালো মতো ফেটিয়ে নিই। আসলে চামচটাতে লঙ্কা গুঁড়োটা লঙ্কা বাটাটা তুলেছিলাম, তাই একটু লাল লাল হয়ে গেল, অসুবিধা নেই। আর যে আমি বললাম আমি একটু ঝাল খেতে ভালোবাসি, আর ঝালের মানে ওই জন্য আমার অসুবিধা হবে না। তো আপনারা চাইলে চামচটাকে অবশ্যই ধুয়ে নেবেন, কারণ সবাই ঝাল খায় না। আমি একটু ভালো করে এটাকে একটু ফেটিয়ে নিই। ব্লেন্ডারও আপনারা ব্লেন্ড করে নিতে পারেন। আমি অ্যাকচুয়ালি ওই যে বললাম সব কিছু আমি হাতে, মশলা বাটা হাতেই, মানে সব কিছু আমি মানে এতেই করতে চাই। ব্লেন্ডার বলুন, প্রেশার কুকার বলুন, এগুলো আমি খুব একটা ব্যবহার করি। খুব যখন তাড়াহুড়ো থাকে কোনো কারণে, আরেকবার নেড়ে দিই, খুব তাড়াহুড়ো থাকলে তখন হয়তো আমি একটু ব্যবহার করি। আদারওয়াইজ আমি চেষ্টা করি আমি এইভাবে একদম, মানে আমি যেটা ছোটো থেকে দেখে এসেছি আমার ওটাই ভালো লাগে। এই যে বললাম প্রয়োজন বিশেষে সবই করি, তবে ভালো লাগা কিন্তু এটাই আমার, যে আমার মা কাকিমা, আমার বাপের বাড়িটা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি, তো মা কাকিমা সবাই যখন রান্না করে, ইনফ্যাক্ট এখন আর হয়তো রান্নার লোক আছে, এখন আর অতটা হয়ে ওঠে না, কারণ ফ্যামিলি বেড়ে গেছে। এখন প্রায় 23 জন ফ্যামিলি মেম্বার আমার বাপের বাড়িতে, আর এখানে আমি একদম একা। 2 ছেলে, আমার 2 ছেলে হস্টেলে থাকে, একজন ওই যে বললাম পুরুলিয়া রামকৃষ্ণ মিশন, আর একজন কলকাতাতে।
বড়জন তো তবু 1 সপ্তাহ পর পর মানে আসতে পারে, কিন্তু ছোটো জনের সেই ছুটি ছাড়া কোনো এনে এবার হায়ার সেকেন্ডারি দেবে ও, মানে 2025-এও হায়ার সেকেন্ডারি দেবে। তো একটু ওদের পড়াশোনারও এই সময়টা একটু চাপ থাকে। আরও আমি ওকে তাও একবার, এই যে গেছিলাম 14 তারিখে, আমি ওকে একবার জিজ্ঞেসও করলাম যে বাবা বাড়ি যাবি কি একবার? বললাম না মা, আমি যেতে চাই না, একদম পুজোর ছুটিতে যাব। আর ওখানে এমনি ছুটি দেয়ও না, একটু ওর একটা চেক আপের প্রয়োজন ছিল। আমি ভেবেছিলাম যদি আসতে চায় তাহলে চেক আপটাও হয়ে যাবে আর ওর একটু চেঞ্জও হয়ে যাবে, কিন্তু যাই হোক ও আসতে চায়নি, আমি আর জোর করলাম না। এই তো আর কদিন পরে পুজোতে আসবে, তখন চেক আপটাও করিয়ে নেওয়া হবে। এবার এই যে ফেটিয়ে রাখা দইটা আমি দেবো, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে, জল দিলেও চলে না দিলেও চলে, তবে আমি আজকে একটু জল দেব। দইটাই যে ফাটানো দইটা পুরোটা দিয়ে দিলাম, আর এর সাথে সামান্য একটু জল দেব। ব্যাস, চিকেনে আজকে এইটুকুই জল দেবো, আর কিন্তু জল দেবো না। এই যে দিলাম। এবার একটু ফ্লেমটা হাই করে দিই, সবটা যেন মিশিয়ে নিতে পারি। দইটা যেন পুরোটা সমস্ত চিকেনটার সাথে মিশে যায়। এই দেখুন, কালারটা দেখেছেন কি অপূর্ব কালারটা এসেছে। দেখুন, আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কা মানে কাশ্মীরি লাল লঙ্কা ইউজ করিনি, আমি একদম যেটা আমরা ঝালের লঙ্কা সেটাই বাটা ইউজ করেছি, কিন্তু কালারটা দেখুন অপূর্ব কালারটা এসেছে। এইটা আপনারা রুটি দিয়ে, পরোটা দিয়ে, গরম ভাত দিয়ে সবেতেই খুব ভালো যাবে। একবার অবশ্যই ট্রাই করবেন। আর কে কীরকমভাবে চিকেন রান্না করেন তার রেসিপিও কিন্তু একটু শেয়ার করবেন, কমেন্টস করবেন কেমন লাগছে। এই যে এবার একটু আঁচটা কমিয়ে আমি 5-7 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে দিলাম, একদম ভীষণ ভালোভাবে কষা হয়েছে। দেখুন তেল ছেড়ে বেরিয়ে এসছে, তো বুঝতেই পারছি দেখুন মাংস রেডি, অলমোস্ট আমাদের চিকেন রেডি। এবার এটাতে একটু গরম মশলা, দাঁড়াতে 1 মিনিট, এটাতে বোধহয় একটু শেষ হয়ে গেছে। চলুন আর একটা প্যাকেট কাটি নতুন। সামান্য একটু সানরাইজের শাহি গরম মশলা আমি ইউজ করলাম। আর এবার মশলাটাকে গরম মশলাটাকে একটু মিশিয়ে দিই। ভীষণ ভালো হবে খেতে, এটা ভীষণ টেস্ট হয়। প্লিজ আপনারা একবার অবশ্যই এটা ট্রাই করবেন। এই যে দেখুন, এবার ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে গ্যাসটাকে অফ করে 10 মিনিট 15 মিনিট মতো রেস্টে রেখে, আপনারা চাইলে আরও কমও রাখতে পারেন, রেখে এবার আপনারা ডিনার করুন বা লাঞ্চে সার্ভ করুন। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে আমার আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সুস্থ থাকুন সবাই, দেখা হবে আবার একটি ব্লগে। টাটা।